বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। একদিকে শক্তিশালী দেশগুলোর মধ্যে চলমান দ্বন্দ্ব, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি। এই পরিস্থিতিতে বিশ্বযুদ্ধের সম্ভাবনা তীব্র হয়ে উঠতে পারে। এমন উত্তেজিত মুহূর্তে বিশ্বযুদ্ধ কি হতে পারে? কেন এই যুদ্ধ? কারা থাকছে এই যুদ্ধের পক্ষে? কারাই বা জয়লাভ করবে? কি হবে যুদ্ধের শেষ পরিণতি? এমন অজানা কিছু তথ্য নিয়ে আজকের আয়োজন। ধূমপান বিষপান, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হয় মহাশক্তিধর দেশগুলোর মধ্যে সংঘর্ষ, যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ন্যাটোর মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি করতে পারে। আর এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামরিক এবং পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে গোটা বিশ্ব এই যুদ্ধের দিকে এগোতে থাকবে। অন্যদিকে গোটা বিশ্বে সাইবার আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ, কেননা শক্তিশালী দেশগুলো খুব বড় পরিসরে সাইবার হামলা চালালে কিছু দেশ প্রতিশোধমূলক পদক্ষেপের জন্ম দিতে পারে। আর এই কারণে বৃহৎ যুদ্ধের সূচনা এবং সাম্প্রদায়িক ও ধর্মীয় দ্বন্দ্বের কারণে মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশগুলো আগামী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের পেছনে আরও যে কারণগুলো রয়েছে তার মধ্যে জলবায়ু পরিবর্তন, খাদ্য, পানি এবং জ্বালানি এসব গুরুত্বপূর্ণ সম্পদের জন্য দক্ষিণ চীন সাগর এবং কাশ্মীরের মতো অঞ্চলে বিদ্যমান সংঘাতগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে ধারণা করা হয়। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের পেছনে কারা? পৃথিবীর শক্তিশালী দেশগুলো যেমন রাশিয়া, চীন এবং ইউরোপের দেশগুলো এই যুদ্ধের পক্ষে থাকবে বলে মনে করা হয়। আর মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, ইরান ও উত্তর কোরিয়া এই যুদ্ধে মদতদাতা হিসেবে থাকতে পারে। তবে তৃতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ দেশগুলো যেমন সুইজারল্যান্ড, সুইডেনের মতো দেশগুলো এই যুদ্ধে সরাসরি সংঘর্ষে জড়াতে না চাইলেও তাদের অর্থনীতি, কূটনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা এইসব কারণে দেশগুলো দুই পক্ষের চাপে পড়তে বাধ্য হবে। তাদেরকে কূটনৈতিক সমর্থন অথবা সহায়তার জন্য দুই পক্ষের কাছ থেকে আসা চাপ মোকাবেলা করতে হবে। আর এই সময়ে নিরপেক্ষতা বজায় রাখা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবার প্রশ্ন হলো, এই যুদ্ধে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে? বাংলাদেশ একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশের পরিচিতি ধরে রেখেছে। তবে এমন যুদ্ধের সময় বড় বড় শক্তিগুলোর কাছে মিত্রতার ব্যাপারে বাংলাদেশের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি বাংলাদেশ কোনো পক্ষ নিতে বাধ্য হয় তাহলে আন্তর্জাতিকভাবে জটিল পরিস্থিতির সম্মুখীন এবং যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতি হিসেবে দেশটির পোশাক শিল্প, কৃষি এবং অন্যান্য খাতগুলো বড় ধরনের ক্ষতির মুখ দেখতে পারে। পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যেহেতু তুলনামূলকভাবে ছোট, তাই বড় শক্তিগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। তবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। এবার পালা জয়লাভের। আর এই জয়লাভের প্রশ্নে বিশেষ উত্তর হলো, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারা সাময়িকভাবে জয়লাভ করবে, কিন্তু বাস্তবিক অর্থে এই যুদ্ধে কেউই জয়ী হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধে লাভের থেকে ক্ষতির সম্ভাবনাই বেশি। তবে কিছু পক্ষের জন্য সম্ভাব্য লাভের দিক হলো, যুদ্ধের সময় অস্ত্র এবং সামরিক সরঞ্জামের চাহিদা বৃদ্ধি পায়, যা অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের জন্য বিশাল মুনাফার সুযোগ সৃষ্টি করে এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগকারী দেশগুলিও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তবে যুদ্ধের মাধ্যমে কিছু দেশ তাদের ভূরাজনৈতিক প্রভাব বাড়াতে এবং তাদের প্রতিদ্বন্দ্বী দেশকে ক্ষমতাহীন করতে পারে। পরিশেষে যুদ্ধের ফলাফল হিসেবে একটি শক্তিশালী সামরিক জোট গড়ে উঠতে পারে। তবে এই সম্ভাব্য লাভের বিপরীতে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার ঝুঁকি পুরো লাভকেই ধূলিসাৎ করে দেয়। এবার প্রশ্ন হলো, এই যুদ্ধের পর বাংলাদেশের অস্তিত্ব থাকবে কি? তৃতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশের অস্তিত্ব বজায় থাকবে কিনা তা নির্ভর করে কিছু বিষয়ের উপর। প্রথমত, এই যুদ্ধের তাণ্ডবলীলার কারণে ছোট ছোট দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল
এবং ঘনবসতিপূর্ণ দেশ। সে হিসেবে দেশটি এই যুদ্ধের প্রভাব থেকে মুক্ত থাকবে না। যুদ্ধে সরাসরি আঘাত না পেলেও এর পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। যদি বিশ্বযুদ্ধের পর বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সহযোগিতা বা শান্তির পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে হয়তো দেশটি তার অস্তিত্ব ধরে রাখতে পারবে। এবার আসি এই যুদ্ধের কারণে বিশ্বের শেষ পরিণতি কি হতে পারে। বিশ্বযুদ্ধের ফলে কোটি কোটি মানুষ মারা যেতে পারে এবং মানবিক সংকট তৈরি হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় টান ধরাতে পারে, যা বহু দশক ধরে চলতে থাকবে। বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও এটি সত্যি ঘটবে কিনা তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে মানবতার জন্য একটি বড় বিপর্যয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও এরকম গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।